নমস্কার দর্শক বন্ধু, আমি দর্শকুজামা ব্লগ। আজ জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ তোমাদের বলবো যে একাদশী কারা করবে এবং একাদশীতে কি রুটি খাওয়া যাবে, ভাত খাওয়া যাবে, ভাত রান্না করে দেওয়া যাবে, আমিষ রান্না করে দেওয়া যাবে বাচ্চাদের, এবং একা একা কি একাদশী পালন করা যাবে। অনেক রকম প্রশ্ন অনেক মানুষের, তাই আমি প্রত্যেককে বলবো খুব সুন্দর লাগবে, গুরুত্বপূর্ণ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকে উপকৃত হবে। শেষ পর্যন্ত শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সঙ্গে দেখো, ভিডিওটা দেখো, প্রত্যেকের মঙ্গল হবে। ভগবানকে খুশি করতে চাইলে, ভগবানকে আনন্দ দিতে চাইলে, ভগবানের আশীর্বাদ পেতে চাইলে কি করতে হবে, তাই প্রত্যেককে বলবো ভগবানের আনন্দ দিতে চাইলে ভগবানের নাম করতে হবে। তাহলে প্রত্যেকে হরে কৃষ্ণ নাম জপ করো, গুরু মন্ত্র দেওয়া নাম জপ করো। কলির আমাদের এই মানুষের কলির যুগের প্রত্যেকে ধৈর্য কম, তাই তারা কি করে, তারা ভাবে ওসব করে কিছুই হবে না, শুধু আমরা আমাদের মতো করে যাই, তাহলেই ভগবানকে পেয়ে যাব, অল্প সময়ের মধ্যে ভগবানকে লাভ করব। অল্প সময়ের মধ্যে ভগবানকে খুশি করতে চাই, তাহলে কি করতে হবে, যত পারো ভগবানের নাম জপ করো। এবং ভগবানের ব্রত হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রিয় ব্রত হচ্ছে একাদশী ব্রত। যারা গুরুচরণ আশ্রয় করেছো বা করনি, তারা কি করবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। আরও বলবো তারপরে একাদশী পালন করো। অনেকের প্রশ্ন যে স্বামী একা একা স্বামী কিন্তু একাদশী করে না, তাহলে কি আমি একাদশী করতে পারবো? এসেছি একা, যাব একা, শুধু দুদিনের পথের দেখা, এইটা শুধু মাথায় রাখবে। কোনো শাস্ত্রে বলা নেই যে স্বামী করলে তবে আমি করতে পারবো, তবেই পুণ্য ফল লাভ পাবো, তা না হলে কোনো পুণ্য ফল লাভ পাবো না, এরকম ভ্রান্ত ধারণা মনে করার কোনো কারণ নেই। ভগবানকে খুশি করতে চাইলে একাদশী ব্রত অবশ্যই শুরু করে দাও, প্রত্যেকের মঙ্গল হবে। সেই ছোট থেকে বড় বুড়ো যে যেভাবে পারো, উপবাস করে পারো বা না পারো, ফল নিয়ে জল নিয়ে অবশ্যই একাদশীটা করো। ভগবানের যদি তুমি আশীর্বাদ পেতে চাও, তবেই তোমরা এই একাদশীটা শুরু করো। অনেকে ভগবানের একাদশীর দিনকে কখনো পঞ্চশস্য খাওয়া চলবে না বলেই দিয়েছি, নানান রকম সবজি দিয়ে সুন্দর করে রান্না করে বাদাম তেল আর সন্দক লবণ, সাদা তেল বা গোমাতার খাওয়া ঘি দিয়ে এই একটা সবজি বানিয়ে খেতে হবে। তাতে কিন্তু কোনো বরবটি, শিম এগুলো কিন্তু যেন না থাকে, কোনো বীজ জাতীয় কোনো সবজি যেন না থাকে, বেগুনও যেন না থাকে, তাই প্যাকেট জাতীয় কোনো মশলাও যাতে না থাকে। এইভাবে যত সামান্য অন্তত খাবার খেয়ে সারা দিন রাত ভগবানের নিকটে বাস করো। ওই দিনকে শুধু রান্না বান্না করে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আর যারা একাদশী করবে না, তাদের বলবো বেগুন, মূলো, কাঁঠাল যেগুলো বীজ আছে, তারপরে শিম, বরবটি, যারা একাদশী করবে না তারাও কিন্তু খাবে না, এসবগুলো নিষেধ আছে।
আর আমিষ জাতীয় জিনিস তো ভুলেও খাবে না, মরে গেলেও খাবে না। যারা একাদশী করবে না তাদের জন্য বলবো অন্তত তেঁতো জাতীয় জিনিস যেন না খায় এই একাদশীর দিন। অন্নটা তো ভাত অবশ্যই বাদ দাও, যারা করবে না একাদশী, মানে রুটি খেতে পারো, তাতে বিশেষ পুণ্য হবে না, সামান্য পুণ্যি লাভ হবে যারা একাদশী করবে না। কিন্তু যারা একাদশী করবে তাদের কিন্তু ভুলেও খাওয়া চলবে না পঞ্চ রবি শস্য, তাহলে ভগবান অত্যন্ত রুষ্ট হয়ে যাবে। আর রুষ্ট হলে বুঝতেই পারছো তোমার ইচ্ছা পূরণ হবে না। আমাদের সনাতন হিন্দু ধর্মের মানুষরা কি করে, কোনো কথাই কানে নেয় না। এক একজন এক এক মহারাজ ইউটিউবে বোঝাচ্ছে, এটা কান দিচ্ছে, ওটা কান দিচ্ছে, সেটা কান দিচ্ছে, হজবরল হয়ে যাচ্ছে। কেউ বলছে রুটি ভাত খেতে আছে, কেউ বলছে খেতে নেই। এবার মানুষ কোন দিকে যাবে? মানুষ তো শাস্ত্র পড়ছে না, কিন্তু যারা শাস্ত্র পড়ে বলছে তাদের কথাই মানো। তাই প্রত্যেকে বলবো আমিষ কিন্তু ভুলেও খেও না। আর প্রত্যেকে একাদশীটা পালন করার চেষ্টা করো, উপবাস করতে পারো আর না পারো। প্রত্যেকে কি করছে, ইউটিউবে এক একজন এক এক রকম বলছে, এবার মানুষ কোনটা মানবে? তাই সনাতনী হিন্দু ধর্মের অবস্থা এখন খুব খারাপ। পয়সার জন্য ভিডিও তো যে যা খুশি করে দিচ্ছে। তাই বলছি আমিষ কিন্তু ভুলেও খেও না। তাই বলবো যে কিভাবে তোমরা একাদশীটা পালন করবে সবার দেখো, দেখে কোনটা নেবে, কোনটা নিলে ঠিক পথে চলবে সেইটা নিজেদেরকেই ভাবতে হবে। কেউ বলছে তুলসী গাছে জল দিতে আছে রবিবার, কেউ বলছে জল দিতে নেই। তাহলে কোনটা ঠিক? নিজেরও একটু বিচার বুদ্ধি খাটাতে হবে। যেমন ধরো তুলসী গাছ হচ্ছে বৃক্ষ জাতীয় গাছ, বৃক্ষ জাতীয় গাছে যদি জল না দেওয়া হয় সে বাঁচবে? তাই শ্রীকৃষ্ণ ভগবান বলেই দিয়েছে যে তুলসী গাছে 365 দিনই জল দেওয়া যাবে। হয়তো তোলা যাবে না, চয়ন করা যাবে না, কিন্তু 365 দিনই জল দেওয়া যাবে। তাই অনেকে বলে যে কোন শাস্ত্রতে আছে যে রুটি খেয়ে অবিশস্য দানা খেয়ে মানে একাদশী করা যাবে না। অনেকে বলছে রবি শস্য খেয়ে একাদশী করা যাবে, এরকমও ভিডিও মানে অনেকে দেখে বলছে। কিন্তু রবি শস্য ভুলেও খাবে না যারা মানে করছে একাদশী উপবাস। বৃন্দাবনের বড় বড় মহারাজরাও কিন্তু এই একই কথা বলছে, কখনো ভুলেও কিন্তু এই রবি শস্যের মধ্যে আবার অনেক কিছু আছে, চিয়া সিড, ওটস, অনেক কিছু জিনিস আছে, এগুলোও কিন্তু সম্পূর্ণ নিষেধ। তাই বলবো যে এইগুলো কোনো শাস্ত্র বিরুদ্ধ কাজ না, শাস্ত্র মেনে এবং বড় বড় মহারাজদের কথা শুনেই বলা হচ্ছে যেটা বলছি, এতে কিন্তু কোনো মিথ্যাচার নেই। তাই প্রত্যেককে বলবো যে নিজে ভালো করে বোঝো কতটা মানবে বা কতটা পালবে, কোনটা নেবে, কোন মানে শাস্ত্রের কথাটা নেবে। তাহলে অনেকেই বলছে যে এই জিনিসগুলো খাওয়া যাবে না আর এই জিনিসগুলো খাওয়া যাবে। তাহলে কথায় বলবো যে কোনো মানে 100%-এর মধ্যে শুধু যদি সে 50% লাভ মানে পূর্ণ ফল লাভ করে, তাহলে কিন্তু
তবুও তাদের লাভ। যে বড় বড় মহারাজ বলেছে যা ওষুধ খেলে কোনো মানে অসুবিধা নেই, একাদশী করা চলবে, এগুলো ভগবান বলছে। যারা অসুস্থ তারা রুটি লুচি খেয়েও কিন্তু পারবে, যারা অসুস্থ। এটা মাথায় রাখো, মানে গুরুর আদেশ মেনে চলো। যার যা গুরু, সেই গুরু কি বলছে সেটা মেনে চললে কিন্তু কোনো নিষেধ নেই। তাই প্রত্যেককে বলবো, গুরুর আদেশ মানো, শাস্ত্র মানো, কোনটা মানবে সেটা ভালো করে বিচার বিবেচনা করে তারপরে একাদশী করো। নিয়ম নিষ্ঠার সঙ্গে কর্ম করে গেলে, সৎ কর্ম করে গেলে দেখো তুমি তোমার পূর্ণ ফল লাভ পাবে, কোনো বারবতেরও তাতে দরকার নেই। তাই বলবো সব সময় কি করবে, ঠাকুর ভজনা করবে, একাদশী করবে, লোক সেদিনকে গালি করবে, অধর্ম করবে, অকাজ করবে, কুকাজ করবে, তাতে কিন্তু একটুও পুণ্য ফল লাভ পাবে না। তাহলে বুঝতে পারছো যে একাদশী করার পরে সেই দিন যদি মানুষকে এই সব করো, তাতে কি পুণ্য ফল লাভ হবে? কখনো হবে না। তাহলে কি করলে, তুমি একাদশী করছো না কিন্তু খুব সুন্দরভাবে দিন কাটাচ্ছ, তাতেও কিন্তু তুমি 50% হলেও পূর্ণ ফল লাভ হবে। তাই সৎ থাকো, সৎ পথে চলো, অন্যের ভুল ধরো না, অন্যকে মনে দুঃখ দিয়ে কথা বলো না। তাই মানে ভালো করে বুঝে তারপরে উত্তর দাও। যা তা কমেন্ট করে দিচ্ছ এটা কিন্তু ঠিক নয়, তাতে কিন্তু পাপ লাগছে, বই পুণ্য হচ্ছে না। প্রত্যেকে তাহলে খুব সুন্দর করে যে একাদশী করো। যে ব্যক্তি পারবে না একাদশী, মানে করতে পারছে না, অসুস্থ কিন্তু সে ছাড়তে পারছে না, তাহলে সে কি করবে? সে হয়তো রুটি খেয়ে করলে সে 10%ও পুণ্য লাভ করবে। এদের শরীর চলছে না, এদের জন্য ভগবান ছাড় দিয়েছে, এটা মনে রাখো। ভগবান ছাড় দিয়েছে। রুটি খেও না, পোড়া জিনিস খেও না, তেতো জিনিস খেও না, ভাত কিন্তু খেও না, যত অসুস্থই হও। ময়দা খাও, লুচি খাও, পরোটা খাও, আর ডালিয়া খাও। কি করবে যদি একদম অসুস্থ হও? তাদের জন্য একাদশীর দিনকে যত পারবে কম কথা বলো, যত বেশি পারবে ভগবানের নাম গান গুণকীর্তন করো, যতটা পারো সৎ কর্ম করো, সকলকে ভালোবাসো, কাউকে মনে আঘাত দিয়ে কথা বলো না। শুধু একাদশী কেন, কোনো দিনই কোনো রকম খারাপ কথা, কটু কথা কাউকে আঘাত দিয়ে বলবে না, তবেই সে গোবিন্দের চরণ পাবে। তাই প্রত্যেকে ভালো করে শুনে রাখো যে রুটি খেয়ে একাদশী কি করা যায়? একাদশীর দিন ভাত রান্না করে দেওয়া যায়? একা একা একাদশী করা যায়? সমস্ত কিছুর উত্তর তাহলে পেয়ে গেলে। ভগবান মানে মহারাজরা অনেক সময় বলে একাদশীর দিন অন্ন রান্না করতে নেই, বা ভিখারিকে ভিক্ষা দিতে নেই। তাই এগুলো কি করে চলবে? আমার তো বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, তাদের তো রান্না করে দিতেই হবে। তাহলে তাদের জন্য অবশ্যই করো। ওইসব মহারাজের কথাও কিন্তু তখন শুনবে না। এরকম কথা আমার মনে হয় কেউ শাস্ত্র জ্ঞান যাদের আছে তারা এইরকম উপদেশ দেবে না। বাড়ির সবাইকেই দাও, তবে হ্যাঁ আমিষটা করো না, আমিষ না করলে বেশি ভালো হয়। এইসব কথা না কান দিয়ে নিজের ঠিক যেটা বুঝছো সেটা করো। নিজের সংসার নিজেকেই বুঝতে হবে। এগুলো আমাদের কর্মের মধ্যে পড়ে। শ্রীকৃষ্ণ বলেই গেছেন কর্ম করো, ফলের আশা করো না।
তখন তুমি যদি ভাত না রান্না করো, তোমার স্বামী কি সেই বাড়িতে থাকতে দেবে? অনেক স্বামী আছে সেই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তখন কি হবে? সেই যারা বলছে, এইসব উপদেশ দিচ্ছে, তারা কি জায়গা দেবে? কখনো দেবে না। রান্না বান্নাও করে দেবে, সবকিছু করে দেবে। তারপরে তুমি মানে শাড়ি কাপড় আবার ধুয়ে নাও। সংসারে আগে শান্তি বজায় রেখে তারপরে বাড়বত করো। শুধু ঠাকুর ঠাকুর করলেও হবে না, সংসারে সকলকে ঠিকভাবে রেখে তারপরে বাড়বত করো। আগে কর্ম, তারপরে ধর্ম। সব সময় এটা মনে রাখো, আগে কর্ম, তারপরে ধর্ম। তাহলে আজকের মতো বিদায় এখানেই শেষ করছি। আশা করছি স্পষ্ট করে বোঝাতে পারলাম একাদশীতে কি কি করতে পারবে, কি কি করতে পারবে। নমস্কার, বিদায়।